এই বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার মোটামুটি ভালো লাগছে না। এই দেখো, রান্না করবো কী করবো বুঝতে পারছিলাম না। রাত্রে তো আমরা আজকে পান্তা, জলটা পান্তা, এটাতে আলু ভাজা করা হবে। আলুগুলোকে ধুয়ে নিয়েছি মোটামুটি। আলুগুলো ধুয়ে আলু কুঁদলি ভাজা করব। মোটামুটি গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটাকে জ্বালাতে হবে, ওটাকে জ্বালিয়ে দিই, দিলে মোটামুটি বসিয়ে দিব। ভাল লাগছে না, গরমে মনে হচ্ছে যেন প্রাণটাই বেরিয়ে গেল। গরমটা এত সহ্য করতে করা যাচ্ছে না। মোটামুটি ও জল ফল কিছু খায় না, সারাক্ষণ এই টিভি আর ফ্যান দুটোকে নিয়ে মেতে আছে। ওর পড়াশোনা মোটামুটি ছেড়ে দিয়েছে। আগের মাস থেকে টেবিলটাকে আমি বন্ধ করে দেবো। এই যে না, মানে ও সব সময় মানে মোটামুটি মানে একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু তার পড়ার কোনো এনার্জি নেই। আমিও জলটা খেয়ে নিলাম। প্রচণ্ড গরম, মানে থাকার কোনো উপায়ও নেই। মানে এত গরম যে পড়েছে, তো ভালোও লাগছে না আমাদের। মোটামুটি কড়াইতে মোটামুটি তেলটা দিয়ে দিলাম। মোটামুটি তেলটা গরম হোক, দিলে আলু কুঁদরিটা আমি ভেজে নিব। কেননা বাচ্চাটা তাড়াতাড়ি ঘুমাতে হবে, সেই কারণে নয়, কিন্তু 9টাও বেজে গেছে। তাকে আমি আর পড়াতে পারলাম না, কারণ ও সব সময় দেখো ঘরের ভিতরে দেখো, ও মোটামুটি ফ্যান আর টিভি দুটা ওর নিস্তার নেই। ওকে পড়তে বললেও পড়ে না, এই চলছে। পড়ে গেছে, চেয়ার নিয়ে পড়ে গেছে ঘরের ভিতরে। ও ঘরের ভিতরে কিস্তানি করে। এই মোটামুটি যাই হোক না কেন, আর একটা কথা বলি, আমার গাড়ি বের করানো হয় না। গাড়ি সেরকমভাবে আমি তাকে ঢাকিয়ে, এই যে গাড়ি ঢাকিয়ে গাড়ি রাখা আছে, গাড়ি আর বের করে আমি চালানো আর হচ্ছে না। তাই জন্য একদিন ভেবেছি আমি গাড়িটাকে বেরো, দেখো ঢাকনা দিয়ে আমি গাড়িটাকে সাজিয়ে রেখেছি। একে তেল ভরি আর প্রত্যেকদিন রাত্রেবেলা স্টার্ট মারা হয়, বাস সেরকম থাকে, আর বের করা না। শুধু বেকার বেকার তেলেই ভরা হয়ে যাচ্ছে। যাই হোক, তেলটাও গরম হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। আলু ভাজাটাকে আমি ঢেলে দিয়েছি। আর কড়াইটা, সত্যি কথা বলতে কি, কড়াইটা কালো কেন বলে রাখি, কারণ ওটা উনুনে আমি তৈরি করি। আর উনুনটা আমি আমাকে দেখিয়েছি। আর এটা নড়চড় করছে গ্যাসটা। মোটামুটি আলু ভাজাটাকে বসিয়ে দিচ্ছি, মানে ওটা ভাজা হয়ে গেলে আমি পান্তা বেড়ে খেতে বসে যাই। যাই হোক, আলু ভাজা বসে আছে, ওকে ঢাকনা দিয়ে আমি বললাম ওটা ভাজা ভাজতে ভাজতে কেমন তো এটা অনেকটা টানা হয়ে যাবে। যাই হোক, মোটামুটি ঘরের কাজ, কালকে মিস্ত্রি আসবে, প্লাস্টার করা হবে। মা কালকে মিস্ত্রির ওখানে বাগানে যাব। আর যেহেতু দরজার পাল্লা আরও বসবে, মা কাঠ মিস্ত্রির সঙ্গে কথাও বলে নিয়েছে, যদি হয় ওখানে তৈরি করা হবে। যাই হোক, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো, এটাই সব সময় করবো। শুভ গুড নাইট সবাইকে, টাটা রাখছি।